আলাইকুম, সবাই কেমন আছেন? তোমরা সবাই তৃতীয় শ্রেণীর এই সেকশনে পড়ো, ঠিক না? মাশাআল্লাহ, তোমরা সবাই ভদ্র, কত সুশৃঙ্খল, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আজকের পড়াটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের বইয়ের আজকে হলো 6-8-26 ইসলাম শিক্ষা, পৃষ্ঠা 44-45 বের করো। এই হ্যাঁ, 44-45 বের করেছ? আচ্ছা, এখানে একটি পাঠ আছে, সেই পাঠের নাম কি? উদারতা। কি? 44 পৃষ্ঠা আংশিক আর 45 পৃষ্ঠা আংশিক, মোট 1 পৃষ্ঠা। আমি এই পড়াটা বুঝিয়ে দিচ্ছি, এখান থেকে কি কি প্রশ্ন হবে সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা সেটা ডায়েরিতে তুলবে, আমি পড়ে শোনাচ্ছি, ওকে? আচ্ছা, তাহলে আমরা ডায়েরিতে কি তুলব? তো এখন আমরা এখানে লিখেছি। আচ্ছা, উদারতা অর্থ কি? তাহলে আমাদের বইয়ের মধ্যে উদারতা অর্থ কি এটা আছে, আমরা এটা লিখবো, তাহলে ডায়েরিতে লিখে ফেলবো। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো উদারতা কেমন গুণ? হ্যাঁ, এই উত্তরটা বইতে আছে। 3 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা ও কাজে কেমন ছিলেন? ঠিক আছে, এটাও বইয়ের মধ্যে আছে, আমি বুঝিয়ে দেখিয়ে দিব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন? তিনি মহানবী সম্পর্কে কি বলেছেন? ঠিক আছে, তার উক্তিটা উল্লেখ করতে হবে। অমুসলিম সম্পর্কে তোমার বইয়ের ঘটনাটি লিখো। এখানে একজন অমুসলমান একটি ঘটনা ঘটিয়েছিলেন, ঠিক না? মসজিদের মধ্যে প্রসাব করে দিয়েছিলেন, তার সম্পর্কে একটা ঘটনাটা, এটা বই দেখে আমরা লিখে ফেলবো। 6 নম্বর, উদারতা সম্পর্কে ছাগলের মাথা সম্পর্কের ঘটনাটি লিখো। একটি ছাগলের মাথা নিয়ে একটি ঘটনা আছে। একজন সাহাবী খুব অভাবী ছিলেন, তার বাসায় ছাগলের মাথা আসছে, উনি আবার পাশের প্রতিবেশীকে দিয়ে দিয়েছেন। চমৎকার ঘটনাটা লিখবে। 7 নম্বর, আমাদের দৈনন্দিন জীবনে উদারতার সম্পর্কে, মানে উদারতা কিভাবে প্রদর্শন করতে পারি আমরা আমাদের ক্লাসে, আমাদের বাসায়, হ্যাঁ, আব্বু আম্মুর সাথে, আমাদের বন্ধু সহপাঠীদের সাথে আমরা কিভাবে উদারতা দেখাতে পারি, সহনশীল দয়া মানুষকে কিভাবে দেখাতে পারি, এই প্রশ্নের উত্তরটাও লিখতে হবে। এখন এই বইয়ের মধ্যে দেখো, বইয়ের মধ্যে এইটা আমরা যদি রিডিং পড়ি তাহলে আমাদের সবগুলো উত্তর চলে আসবে। যেমন উদারতা মানুষের একটি মানবিক গুণ, এই গুণের অধিকারী ব্যক্তিকে কি বলা হয়? উদার বলা হয়। হ্যাঁ, দাগ দিতে পারবেন। উদারতা হলো অন্যের কথা, কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীল হওয়া। উদারতা মানে কি? অন্যের কথা পরামর্শ গ্রহণ করা। না, এখন কথা বলবেন না, এখন এই যে পড়াটা শুনেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কাজে উদার ছিলেন। তিনি সবসময় অন্যের প্রতি উদার মনে মিশতেন, হাসি মুখে কথা বলতেন, তার মধুর কথার সবাই মুগ্ধ হতো। তার সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, আমি 10 বছর রাসূলের খেদমত করেছি, আমার কোনো কাজে আপত্তি করে তিনি কখনো বলেননি এমন কেন করলে, এমন করনি কেন, তাকে কখনোই গালমন্দ বা এই ধরনের জবাবদিহিতা করেননি। সুবহানাল্লাহ, আমাদের রাসূল কত উদার ছিলেন। সব কাজ কি রাসূলের মন মতো হয়েছে? হয় নাই, তারপর উনি কিছু বলেন নাই। আর আমরা এখন কি করি? বাবা মা খাবার না নিয়ে আসলে, মজা না নিয়ে আসলে শেকায়ত করি, খাবার মজা না হলে আম্মুর সাথে ঝগড়া করি, ঠিক না? আমার মতো কিছু না হলে আমরা সহপাঠীর সাথে ঝগড়া করি। এগুলো কি উদারতা নাকি উদারতা না? তাহলে আমরা কীরকম ঝগড়া করব? যে কোনো বিষয় উদার হব। আমরা আমাদের পাঠ থেকে আজকে এটা শিখছি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন কি আছে। একজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মের লোকদের প্রতি উদারতা দেখিয়েছেন। তিনি তাদের নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছিলেন। একবার এক অমুসলিম ব্যক্তি মসজিদে নববীতে প্রস্রাব করে দিল। কোনো সাহাবী রেগে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গণকে বলেন, লোকটিকে প্রস্রাব করতে দাও এবং তার প্রস্রাবের উপর 1 বালতি পানি ঢেলে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ছিলেন উদার ও পরোপকারী। একবার এক ব্যক্তি জনৈক সাহাবীকে একটি ছাগলের মাথা হাদিয়া দেন। তিনি দেখলেন যে তার প্রতিবেশী অধিক অভাবী, তাই তিনি মাথাটি প্রতিবেশীকে দিয়ে দেন। প্রতিবেশী মাথাটি না রেখে তার চাইতে অধিক অভাবী অন্য ব্যক্তিকে দিয়ে দেন। এভাবে ছাগলের মাথাটি 7 ঘর ঘুরে পুনরায় প্রথম সাহাবীর ঘরে ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ।
আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই যে 7 নম্বর প্রশ্নের উত্তর, হ্যাঁ, উদারতা প্রদর্শন করব। কেউ যদি আমাদের কাছ থেকে কোনো কিছু ধার নেয় এবং তার সময়মতো পরিশোধ করতে না পারে, তাহলে আমরা তার সাথে রাগ না করে তাকে সময় দেব, এটাও উদারতা। অন্যের বিপদে সাহায্য যোগাবো, ক্ষুধার্তকে খাবার দেব, বস্ত্রহীনকে বস্ত্র দেব, অন্ধকে রাস্তা পার করতে সাহায্য করবো, অন্যের সাথে হাসিমুখে কথা বলবো, বয়স্ক দুর্বলদের সাহায্য করব, দানশীল হব, কথা ও কাজে নম্রতা বিনয় প্রদর্শন করব এবং সবার সাথে সহনশীল আচরণ করব। এই 7টা প্রশ্নের উত্তর এখানে আছে। আপনাদের আজকে পড়াটা কেমন লাগলো? শোনেন, আমরা এই যে একটু আগে একজন বিচার নিয়ে আসছে, বকা দেয়, এটা কি উদারতা? আমরা কি পড়বো শুধু জানার জন্য না আমল করার জন্য? যে ঈমান আনছে এবং আমল করেছে সে সফল হবে, যে আমল করবে না সে সফল হবে। তাহলে শুধু জানলে হবে না, তাহলে আজকে থেকে আমরা পরীক্ষা করব কে কে উদার আর কে কে উদার নয়, এটা তালিকা করব ক্যাপ্টেন, ঠিক আছে? সবাই রাজি আছেন? আচ্ছা, কে কে উদার হতে চান দেখি তো? মাশাআল্লাহ, সবাই উদারতা নিজের মধ্যে ফিট করতে চান, উদারতা আমাদের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন কি করবেন শোনেন, এখন সুন্দর করে প্রথমে যে কাজটা করবেন সেটা হলো ডায়েরিতে যে প্রশ্নগুলো আমি লিখে দিয়েছি সুন্দর করে লিখবেন। এই বসেন, হাত নামান, সুন্দর করে লেখার পরে পুরা বইটা একবার রিডিং পড়বেন, তারপর দাগগুলোর মধ্যে নাম্বার দিবেন, দাগ দিয়ে দিয়ে কোনটা কোন প্রশ্নের উত্তর, এরপর সব উত্তরগুলো খাতায় লিখবেন। অর্ধেক এখন ক্লাসে লিখবেন আর অর্ধেক বাসায় গিয়ে লিখবেন। আগামীকালকে ফুল লেখাটা আমি দেখব, ঠিক আছে? তাহলে কেউ কথা বলবেন না, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞ থাকলে, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কি বাড়িয়ে দেন? নিয়ামত। আল্লাহ ব্রেন বাড়িয়ে দিবেন, পড়া বুঝা শক্তি বাড়িয়ে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। যারা বেশি বেশি শুকরিয়া আদায় করবে আল্লাহ তাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।